আসসালামু আলাইকুম। আমি দুষ্টমন্ত্রী আছি বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা 2025-এ। আপনি আসছেন তো? আসসালামু আলাইকুম, আমি আলামিন আপন। কোথায় আসছি আমরা? মেলায়। কোথায়? বরিশাল গ্রামীণ কুটির শিল্প মেলা। সবাই আসবেন। Hello guys, this is Nazmul. Welcome to my Facebook page and YouTube channel. তো আজকে আমরা যাচ্ছি লেবুখালী, ওখানে মেলা হচ্ছে গ্রামীণ কুটির শিল্প মেলা। তো আমরা ওখানে যাচ্ছি, আমি, কোয়েল, আলামিন এবং ছোট ভাই রাসেল। তো আমরা বের হয়েছি বাইক নিয়ে, 2টা বাইকে 4 জন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আমরা গুঠিয়া থেকে বরিশাল কুটির শিল্প মেলায় কিভাবে গেছি তা সম্পূর্ণ ভিডিও রয়েছে, তো আপনারা দেখবেন। এখন আমরা আছি বর্তমানে দুর্গাসাগর পাড়ে। এই যে দেখেন, দুর্গাসাগর পাড়ে নতুন গেট করেছে, তো দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার আলামিন বলতেছে আমার একটু উঠা, তারপর আলামিনকে একটু ভিডিওতে নিলাম। তো এই যে দুর্গাসাগর পাড় থেকে আমরা যাচ্ছি। তো আমরা এখন গড়িয়ার পাড় চলে এসেছি। তো এটা হলো বরিশাল ঢাকা হাইওয়ে রোড। তো বামে ঢাকা, ডানে বরিশাল। তো আমরা বরিশালের দিকে যাচ্ছি। এই যে দেখেন, পাশে একটা আছে ফুচকার দোকান, দোতলা, ওই যে। তো পাশেই আবার বিকেএসপি, এখানে খেলাধুলা হয়। তারপর আমরা পেট্রোল পাম্পের দিকে ঢুকলাম, তেল নেওয়া লাগবে। অনেক দূরের পথ, তো একসাথে তেল নিয়ে নিলাম। প্যারাটা কমে গেল, তো অকটেন ভরতেছে। হ্যালো, কি রং সাইড দিয়ে আইলেন? কি সমস্যা? কি যাবি? সমস্যা কি আপনার? তুই যাবি? এই আইসি কোথায় কিছু জানেন? যে জায়গা দিও কোন নদী যাইস? আল্লাহ লেবু খালি না। না এখন মরিয়ে যাইছিস। মরিয়ে গেলে তোর সুন্দর লাগে, বাজাই গেল। না না না, চালটা বুঝলি, তোরা কিন্তু দুইটা লোক ভালো না। আমাকে মতো ভালো লোক তুই করছিস না, তুমি এখন নষ্ট হয়ে গেছিস। তো আমাদের বন্ধু রকিবের সাথে দেখা হয়ে গেল। তারপর ওকে বললাম চল, ও বললো না, যাবে না, নদী থেকে আসছে মাত্র। এই যে সামনেই আছে গড়িয়া ক্যাফে রেস্টুরেন্ট। তো আপনারা অনেকেই এই ভিডিওটা দেখেছেন। তো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট করছে পুকুরের ভিতর, গড়িয়া ক্যাফে রেস্টুরেন্ট। আপনারা এখানে আসবেন। তো অনেক সুন্দর রেস্টুরেন্ট এটা। তো আমরা বলতে বলতে নতুল্লাবাদ চলে এসেছি। নতুল্লাবাদে কি পরিমাণ যে জ্যাম, তা বলে বোঝানো যাবে না। আপনার সবাই কুরবানির ছুটি শেষে যায় যার কর্মস্থানে চলে যাচ্ছে, সেই জন্য নতুল্লাবাদ প্রচুর পরিমাণ জ্যাম এখন। তো তারপরও আমরা অনেক কষ্ট করে, এক তো জ্যাম, তার ভিতর যে গরম, গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম। রোদও ছিল প্রচুর পরিমাণ। তো আমরা যাচ্ছি এখন নতুল্লাবাদ ক্রস করতে চেষ্টা করতেছি, কিন্তু আপনার যে দেখেন কি পরিমাণ জ্যাম, আর গাড়ি আর গাড়ি। তো আমরা আস্তে আস্তে আগাই। কোয়েল বলতেছে বন্ধু আমার হাত ব্যথা হয়ে গেছে, তুমি একটু চালাও। আমি বলছি না বন্ধু, আমি চালাইতে পারবো না। আমি চালাবো না, এই কারণেই তো আমার বাইক আমি আনি নাই। আমার বাইক রাইখে আইছি, আমি কোয়েলের পিছনে উঠছি। তো আলামিন ও রাসেল আছে একটা বাইকে, ওরা সামনে চলে গেছে। আর আমি আর কোয়েল আছি একটা বাইকে। তো এই যে দেখেন, আলামিন আর রাসেল সামনেই আছে আমাদের। তো এখানে মানে যেমন খুশি তেমন গাড়ি ঢুকেই দিতেছে। এই যে দেখেন, আমরা সোজা যাচ্ছি, এদিক দিয়ে অটো একটা বাসের সামনে ঢুকেই দিতেছে। মানে কোনো সিগন্যাল নাই, কিছু নাই, বুঝি না কিছু। দেখেন অটোটা মাঝখানে ঢুকিয়া দাঁড়াই রয়েছে। সামনেই ট্রাফিক পুলিশ রয়েছে, সার্জন রয়েছে, মানে বুঝি না কি একটা অবস্থা, যে যার মতো করতেছে। আমরা এখন এসেছি আমতলা পানির ট্যাঙ্কি। এই যে একটা মসজিদ দেখতেছেন, কত সুন্দর একটা মসজিদ। এরকমের বাংলাদেশে 560টা মসজিদ রয়েছে। আমাদের বরিশালে হচ্ছে যে আমতলা পানির ট্যাঙ্কির এখানে মসজিদটা অনেক সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমরা আমতলা মোড়ে এসেছি। তো সোজা হচ্ছে সাগরদী মেডিকেল, আর ডানে হচ্ছে আপনার সাগরদী বাজার এবং রূপাতলি। তো আমরা রূপাতলির দিকে রওনা হয়েছি। তো সামনেই সাগরদী বাজার, সাগরদী বাজারের পর রূপাতলি। আমরা রূপাতলি চলে এসেছি, এই রূপাতলি মোড়। সোজা হচ্ছে জালকাঠি, আর বামে হচ্ছে আপনার দপদপিয়া ব্রিজ, বরিশাল ইউনিভার্সিটি। তো আমরা রূপাতলি ক্রস করতেছি। তো রূপাতলির পরে আমরা এই যে এখন চলে এসেছি দপদপিয়া ব্রিজের এখানে, সামনেই টোল ঘর। তো আমরা টোল দেবো, দুটো বাইকেরই। আলামিন পিছন পিছন আসতেছে, টোল দেবে না এই জন্য। তো আমি 2টা টোল দিয়ে দিলাম। তো তারপরে আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে আগাই। তো কুরবানির টাইম তো এখন মোটামুটি ভালোই ভিড় আছে।
তো ওই যে সামনেই ব্রিজ, ব্রিজের পর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। তো দেখেন এখানে ব্রিজের লুকটা অনেক সুন্দর আসে, দেখেন ভিউটা কত সুন্দর আসবে। তো রাতে অনেক সুন্দর লাগে, লাইট গুলা জ্বালানো থাকে। তো অনেক মানুষ আসছে এখানে, বিকেল বেলা অনেক মানুষ আসে ঘুরতে এখানে। আমরাও আগে আসতাম, এই ব্রিজে আড্ডা দিতাম। সামনে একটা ছোট ব্রিজ আছে, ওই ব্রিজেই বেশিরভাগ সময় আড্ডা দেওয়া হতো। তো দেখেন এখানের ভিউটা কত সুন্দর আসে। আপনার এখানে ব্রিজে দাঁড়াই আপনার সব, আপনার যে বরিশাল যে লঞ্চ ঘাট দেখা যায়। তো অনেক সুন্দর লাগে এখানে বিকেল বেলা যখন রোদ না থাকে। এই যে দেখেন ভিউটা কত সুন্দর আসে ভিউটা। তো আপনার ডানে বামে তাকালে চোখ জুড়িয়ে যায়, দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমরা আলামিন এবং রাসেল পিছনে পড়ছে। তো আমি ওদের টোল দিচ্ছি, তারপর ওরা কিভাবে এত পিছনে পড়লো বুঝতেছি না। এই যে আমরা এখন, ব্রিজটা মোটামুটি অনেকই বড়। আপনারা যারা আসেন নাই তারা ঘুরতে আসবেন এখানে। এখানে আপনার সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো এখানে এই যে নতুন একটা কি যেন তৈরি করতেছে, দেখতে সুন্দর লাগতেছে। দেখছেন ব্রিজটা কত বড়, আমরা এখনো ক্রস করতে পারিনি। তো এখানে ফাঁস দেওয়া, তারপরও কত সময় লাগতেছে। তো আমাদের সামনেই হচ্ছে বরিশাল ভার্সিটি। তো এখানে একটা বিট রয়েছে। তো বিটটা ক্রস করার পর একটা গেট আছে ভার্সিটির। তো মেইন গেট হলো সামনে। তো এই যে দেখেন বরিশাল ভার্সিটির মেইন গেট। আপনারা যারা আসেন নাই আসবেন। যখন কাশফুল হয় ভিতরে অনেক সুন্দর লাগে, অনেক কাশফুল হয় ভিতরে। তো দেখি একটা সেলফি ভিডিও নিলাম। তো আলামিনকে খুঁজতেছি, ওরা কই গেল, সেলফির ভিতর তো পাচ্ছি না। মাঝে মাঝে আলামিন এবং রাসেল হাওয়া হয়ে যায়, আবার মাঝে মাঝে খুঁজে পাই। তো আমরা বলতে বলতে নলছিটি চলে এসেছি। এটা হলো নলছিটি, যে গোল চত্বর রয়েছে, নলছিটি গোল চত্বর। ওই যে দেখেন আলামিন আর রাসেল চলে এসেছে। তো নলছিটির পর আমরা এখন চলে এসেছি বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ ব্রিজের ওইখানে প্রচুর পরিমাণ জ্যাম লেগে আছে, মানে এখন কোরবানির চাপ তো, আরো কোরবানির সবার ছুটি শেষ, সবাই কর্মস্থলে চলে যাচ্ছে। সেই জন্য এখানে প্রচুর পরিমাণ জ্যাম। মানে এখানে এরকমের জ্যাম দেখিনি, নতুল্যবার দেখছি, কিন্তু এখানে যে রকমের জ্যাম পড়ে তা এইবার প্রথম দেখলাম। তো দেখেন যে যার মতো গাড়ি ঢুকেই দিতেছে, যে যার মতো চলতেছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই নেই, কে কার আগে যাবে সেই চিন্তা। তো আমরা বলতে বলতে লেবুখালি চলে এসেছি। ওই যে সামনে লেবুখালি ব্রিজ দেখতেছেন। তো আমরা ব্রিজে উঠবো না, আমরা বাম দিয়ে মেলার দিকে চলে যাব। তো আলামিন আর রাসেল কি করছে, ওরা দুজনে, মানে আমরা যে বাম দিকে ঢুকছি ওরা দেখে নাই, ওরা সোজা ব্রিজে উঠে গেছে। তো ব্রিজে উঠলে একটা সমস্যা কি, ব্যাগে তো আর আসা যাবে না, আপনার ব্রিজের ওপার যেতে হবে, টোল দিতে হবে, আবার ঘুরিয়ে তারপর আসতে হবে, আবার টোল দিতে হবে, একটা ঝামেলা। তো আমরা তো জানি মেলা এইদিকে। তো আমরা এইদিকে মেলার দিকে ছুটতেছি এবং ওরা চলে গেছে ব্রিজের উপর। তো দেখেন সামনেই মেলা, এই যে লাইটিং গুলো রাত্রে জ্বলে, দেখতে সুন্দর লাগে। বাম পাশে বিশাল এক পুকুর রয়েছে, এই জন্য এখানে দৃশ্যটা সুন্দর লাগতেছে। তো দেখি মেলায় যাওয়ার পরে কি অবস্থায়, দেখেন বাহিরের লুক হচ্ছে এটা। এই যে গেট, মেলার গেট, মেলার গেটটা অনেক সুন্দর রয়েছে এবং বাইক পার্কিং এর জায়গা রয়েছে। তো বিষয়টা ভালো লাগছে দেখে। এই যে দেখেন আলামিন এবং রাসেল চলে এসেছে অনেক সময় পর, প্রায় 20-25 মিনিট পর আসছে আমরা আসার। তো এই যে দেখেন মেলার গেটটা কত সুন্দর করে করছে। তো ভিতরে কি রকম সেটা ভিতরে গিয়ে বোঝা যাবে। আগে বাহিরের লুকটা একটু দেখি। কোয়েল সে মোবাইলটা বানিয়ে ব্যস্ত। এবং এখানে একটা বিষয় হলো, আপনার ভিতরে এবং বাহিরে মাস্কের প্রয়োজন হয় না, গেট থেকে ঢুকতে হলে মাস্ক পরতে হবে। মানে একটা মানে ব্যবসা, মানে শুরুতেই গেটে এসেই এরকমের একটা ঝামেলায় পড়বেন সবাই, যে ভিতরেও আপনার মাস্ক লাগে না, বাহিরেও মাস্ক লাগে না, শুধুমাত্র গেট দিয়ে ঢোকার জন্য মাস্ক লাগে। মানে এটা তাদের একটা ব্যবসা, ব্যবসা শুরু করে দিয়েছে। মানে ধান্দাবাজি বাংলাদেশে তো সেরা। তো আমরা 4 জনে 4টে মাস্ক কিনলাম, মাস্ক কিনে পরলাম। তো আমরা বুঝছি যে এটা একটা তাদের ধান্দা, মানে মাস্ক পরেন মাস্ক পরেন। ভিতরে কিন্তু মাস্ক, আমরা ভিতরে যাওয়ার পর দেখছি একজনেরও কোনো মাস্ক নেই। বাহিরে যত লোক দেখবেন একজনেরও মাস্ক নেই। তো আমরা ভিতরে আসলাম। তো গাড়ি পার্কিংয়ের সময় আমরা যে দুটো গাড়িতে আমরা দুটা লটারি পেয়েছি, মানে টিকিট কাউন্টার থেকে লটারি পেয়েছি, লটারিগুলো আবার ফেলালাম। তারপর আমরা ভিতরের দিকে আসলাম, দেখেন মাস্ক নেই, কারো মাস্ক নেই। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে, বেশিরভাগ কিছু মেয়েদের। এই যে দেখেন মেয়েদের ব্যাগ,
তো বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এবং বেশিরভাগ আইটেমই মেয়েদের। এই যে দেখেন চুড়ি, কত সুন্দর লাগতেছে দেখতে। তো মেয়েরাই বেশিরভাগ কেনাকাটা করে। তবে এখানে একটা বিষয় হলো কি, আমরা ঘুরে যা দেখলাম, তো সব জিনিসের দাম অতিরিক্ত, মানে এত দাম কেন সেটা বুঝতেছি না। তো মেলায় মানুষ যায় একটু কম দামে পায় ভালো মোটামুটি, তো সেই জন্য। তো কিন্তু এখানে মেলার যে আপনার ভালো না, তেমন কোয়ালিটিও ভালো না মাল জিনিসের, আর দাম অতিরিক্ত দাম। আমরা তো বাহিরেও দেখছি, তো আর এখানেও তো দেখলাম যে অতিরিক্ত দাম, মানে মেলায় এত দাম কেন বুঝতেছি না। তবে তেমন বেচা বিক্রি নাই, এরকমের দাম হলে কেউই কেনে না। যদি মানুষের আয়ত্তের ভিতরে থাকতো তাহলে তো অবশ্যই কিনতো। তো দেখেন এখানে মেয়েদের জিনিসপত্রই বেশি, ছেলেদের নাই বললেই চলে। যে দোকানে যাবেন সেখানেই দেখবেন মেয়েদের আইটেম, ছেলেদের তেমন কোনো আইটেমই নেই। তবে মেলায় তেমন একটা ভিড় নেই, আর বেচা বিক্রিও খুব কম। যদি দামটা কম থাকতো তাহলে হয়তো বা বেচা বিক্রি ভালো হতো। তো আপনার দেখেন এখানেও মেয়েদের, এই যে এর একটা রয়েছে আপনার ভূতের বাড়ি বাচ্চাদের জন্য, এইটা বাচ্চাদের যে ট্রেন রয়েছে, বাচ্চারা ঘুরতেছে। তো তেমন কোনো লোকজন নাই, এই একটা বাচ্চাদের খেলনা রয়েছে, দোলনা, ঘুরানি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো দোকানপাট মোটামুটি রয়েছে কিন্তু তেমন একটা কাস্টমার নেই। তবে এটা বরিশাল যখন হইতো তখন বেচা বিক্রি ভালো থাকতো, আপনার কাস্টমার থাকতো, দোকানপাট আরও বেশি থাকতো। তো এখানে তেমন একটা, ভিতরে তো অনেক, আমাদের বাইক আছে বিধে আমরা আসতে পারছি, অনেকেই আসতে পারে না এত দূরে কিভাবে। তো আপনার লেবুখালী ব্রিজ থেকেও ভিতরে 10 মিনিট ঢোকা লাগে। এই যে দেখেন কোয়েল কি যেন কেনার জন্য দেখছিল। তো আমরা এখন এসেছি ওই যে বক্সিং, আপনার শক্তি পরীক্ষার জন্য। আলামিন এখন ঘুষি মারবে, দেখি আলামিনের শক্তি কি রকমের। হ্যাঁ, মারো আলামিন তুমি ঘুষি, দেখি। এই যে দেখেন মারলো, কত আলামিনের ঘুষিটা লাগে নাই, লাগছে আপনার প্লাস্টিকের উপরে 249 হয়েছে। আবার মারবে আলামিন, আবার মারলো। তো দেখি আলামিনের শক্তি কত। তো আলামিন 558, যাক মোটামুটি ভালো। এবার মারলো রাসেল, রাসেলেরটা তেমন লাগে নাই, প্রথমটা মিস। 510 রাসেল আবার মারলো, পরে কোয়েল বন্ধু মারলো। কোয়েল বন্ধু কত 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 কত, কোয়েল বন্ধু 482। এই যে রাসেল আবার মারলো, রাসেলের এবার কত হবে দেখি। রাসেল আছে 516। তো কোয়েল আবার মারতেছে, কোয়েলের কত হয় দেখি। কোয়েলের 532। তো এই যে দেখেন এটা হলো কি বুরুজ খলিফা, কুটির শিল্প মেলার বুরুজ খলিফা এখানে। তো দেখতে ভালোই লাগতেছে। খাওয়াও তাহলে ভিডিও ডিলিট হয়ে যাবে। আমি ভিডিও ভয় পাই, খালি ভয় পাই বল। তারপরে আমরা একটু দোকানের ভিতর ঘোরাঘুরি করি। দেখেন এখানে সুন্দর সুন্দর চরকা আছে, ওই পাশে একটা নৌকা আছে, দোলকা আছে নৌকায়। তো এখানে খেলনা আছে, বাচ্চাদের খেলনা আছে। তো দেখলেন এটা কিভাবে ঢোল বাজাচ্ছে। তো যেখানেই যাবেন মেয়েদের আইটেম, বেশিরভাগই মেয়েদের আইটেম। ওই যে দেখেন একটা নৌকায় দোল খাচ্ছে, এরা এদিকে যে চরকায় উঠছে, চরকায় অনেক চিল্লাপাল্লা করতেছে মেয়েরা উঠে। মানে বুঝি না, তোরা যখন ভয় পাইতেছিস তাহলে কেন উঠলি ওটায়? কি খাবার আমিন? কাঠি কাঠি কাটি কি আলাইনে পাইছো নিছে? তো এখানে বাচ্চাদের জাম্পিং এর ব্যবস্থা আছে, দেখেন এগুলো জাম্প করতেছে। তো ওরা বললাম যে একটা উল্টি মারো, তা মারতে পারতেছে না, ওই বাচ্চাটা একটা মারছে দেখেন। তো আমরা তারপর আসি ঝালমুড়ি খেতে। তো এখানে কি বলবো, ঝালমুড়ির দাম 30 টাকা প্লেট, অল্প 10 টাকা কি 5 টাকা যা দেয় সেই রকমের দিচ্ছে। তো তারপরে আমরা আসি আর একটা দোকান, এখানে পাখির বাসা রয়েছে, তারপর ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর অরমেট রয়েছে, তারপর লতা পাতা অনেক কিছু রয়েছে এখানে। তো এগুলো ভাবছিলাম কিনবো, কিন্তু যে দাম চাই বাবা রে বাবা, সেটা আমাদের পক্ষে সম্ভব না কেনা, ওগুলো বড় লোকের বিষয়, আমরা হলাম গরিব। তো আমাদের কাজ হলো দেখা, তাই দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। তো এই যে দেখেন বাচ্চাদের একটা ই রয়েছে, যে আপনার
আমরা নদীতে এরকম বানাইতাম আর স্লিপ কাটতাম। তো এখানে তো নদী নেই, বাচ্চারা ওটা বুঝেও না কিভাবে স্লিপ কাটতে হয়, সেই জন্য ওরা এই যেগুলো টিকিট কেটে ওঠে, তারপর দেখেন ওই যে ওরা স্লিপ কেটে নিচের দিকে নামতেছে। তো আমরা এখান থেকে এখন বের হব, বের হয়ে বাসার দিকে রওনা হয়েছি। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এবং মেলায় ঘুরতে আসবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।